মাইলস্টোনের ঘটনায় আজ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 4 শিক্ষার্থীর অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, সেখানে এখন 40 জনের চিকিৎসা চলছে। এই মুহূর্তে ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন আর সিভিয়ার পেশেন্ট 10 জন। ইন্টারমিডিয়েট গ্রুপে 25 জন রয়েছে, এর মধ্যে 10 জনকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে, বাকি 15 জনকে কেবিনে শিফট করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন মুস্তাফিজ শাওন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, এই মুহূর্তের খবরাখবর কি আমাদের বিস্তারিত জানাবেন? জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানে গতকালকে 2 জন প্রাণহানির পর এখন পর্যন্ত আসলে নতুন কোনো আর সংবাদ পাওয়া যায়নি প্রাণহানির, এবং গতকাল 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে এখন পর্যন্ত। তবে নতুন সংবাদ হিসাবে এটুকু বলতে পারি যে এখন এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন 36 জন শিক্ষার্থী। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 9 জন খুবই গুরুতর অবস্থায় রয়েছে। এবং একই সাথে বাংলাদেশ এবং বিদেশি চিকিৎসকরা মিলে একটি বোর্ড গঠন করে এই ইনস্টিটিউটে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো মূলত বিষয়টা হচ্ছে যে গতকালকে যে 2 জনকে রিলিজ দেওয়া হয়েছিল, তারপর থেকে সর্বমোট মিলিয়ে 36 জন এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং ডাক্তাররা বলছেন যে এই সপ্তাহে আরও 10 জনকে তারা রিলিজ দিতে পারবেন। অর্থাৎ সর্বশেষ সংবাদ হিসাবে আমরা বলতে পারি এখন পর্যন্ত 4 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং গুরুতর অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বুশা, বার্নিং থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন আপনাকে।